এ পর্যায়ে আমি আপনাদের দুইটি কিওয়ার্ডের সাথে পরিচয় করে দেব। একটি হচ্ছে ব্রেক এবং অন্যটি হচ্ছে কন্টিনিউ। তো অলরেডি ব্রেক কিওয়ার্ডের ব্যবহার আপনারা সুইচের ক্ষেত্রে দেখেছেন, যার উদ্দেশ্য ছিল প্রোগ্রামের যে এক্সিকিউশন সেটা স্টপ করে দেয়া। কন্টিনিউ এর যে কাজ সেটা হচ্ছে স্কিপ করা। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা প্রোগ্রামের মাধ্যমে এখানে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা কিওয়ার্ডের ব্যবহার আমরা বোঝার চেষ্টা করি, যাতে করে পরবর্তীতে এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করে আপনারা নির্দিষ্ট কোনো একটা কাজ করতে পারেন। তো প্রথমে ব্রেকের ব্যবহারটা দেখাতে চাচ্ছি, সেই জন্য এখানে একটি লুপ নিচ্ছি আমি। লুপটা ধরা যাক এখান থেকে শুরু হবে 1 থেকে 100 পর্যন্ত চালানোর উদ্দেশ্যে আমি লুপটা চালাচ্ছি এবং ব্যবধানে এক এক করে চালাচ্ছি। ফাইন। এবং এখানে প্রিন্ট করতে যাচ্ছি i এর ভ্যালু, সো কনসোল ডট রাইট লাইন, এবং এখানে আমি i এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। তো এই প্রোগ্রামটা যদি আমি চালাই, আউটপুট কী হবে সেটা নিশ্চয়ই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। 1 থেকে 100 পর্যন্ত এখানে প্রিন্ট করে দেখাবে। আমি রান করে দেখাচ্ছি, এখানে লক্ষ্য রাখবেন 1 থেকে 100 পর্যন্ত কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছে প্রত্যেকটা সংখ্যা এখানে। ফাইন। বাট এমনও হতে পারে অনেক সময় আপনি চাইবেন যে ওকে ফাইন চলতে থাকুক, বাট কখনো যদি 50 আপ হয়ে যায়, এরকম যদি হয়, বা 50-এর সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমি ব্রেক করতে যাচ্ছি, এরকমও চাইতে পারেন অনেক সময়। তো কারণ অনেক সময় এরকম হতে পারে স্টার্টিং এন্ডিং পয়েন্ট আপনার জানা নেই। সো আপনি যেটা করবেন যে একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর বেস করে আপনার লুপটাকে থামাতে চাইবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে বলতে পারেন এরকম, ইফ যদি i এর ভ্যালু, উদাহরণস্বরূপ i এর ভ্যালু যদি 50 হয়ে যায়, সেক্ষেত্রে আমি ব্রেক করতে যাচ্ছি। তো কন্ডিশন কি ইউজ করে ব্রেক করবেন সেটা আপনার ইচ্ছা। কোনো একটা ইফ ব্যবহার করে, অবশ্যই কোনো একটা কন্ডিশন ব্যবহার করে আপনি কি করবেন, ব্রেক করবেন আপনার লুপকে। এবং এখানে আমি i এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি। এবার কি হবে, এখানে লক্ষণীয় বিষয়, লুপটা 1 থেকে 100 পর্যন্ত চালার কথা, এখানে চলার কথা, বাট যেটা হবে যখন এর ভ্যালু 50 এর সমান হয়ে যাবে, এই লুপটা কি করে দিচ্ছি, আমরা ব্রেক করে দিচ্ছি। বাট অন্যান্য ক্ষেত্রে যদি i এর ভ্যালু 50 না হয়, সুতরাং এই ব্রেক কাজ করবে না, সেক্ষেত্রে কনসোল ডট রাইট লাইন এজ ইট ইজ কাজ করতে থাকবে এইখানে। তো চলুন এই প্রোগ্রামটা যদি রান করি, এক্ষেত্রে আমরা দেখতে পাবো কতটুকু পর্যন্ত সংখ্যা কত পর্যন্ত প্রিন্ট হবে। 1 থেকে, আপনারা একটু বলার চেষ্টা করুন তো, 1 থেকে 49 পর্যন্ত। এখানে 50-এ কিন্তু যাবে না, কারণ যখনই i এর ভ্যালু 50 হয়ে যাবে, 50-র জন্য ব্রেক এখানে আর আসবে না। ব্রেক মানে এই লুপটাই ব্রেক, এখান থেকে বের হয়ে যাবে, দেন পরবর্তীতে যদি কোনো কিছু থাকে সেটা নিয়ে কাজ করবে। ওকে, বাট লুপ এখানে কি করছি আমরা, লুপের যে প্রসেসটা ছিল কন্টিনিউশন, সেটা কিন্তু এখানে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, টার্মিনেট করে দিচ্ছি। সো এবার এই প্রোগ্রামটা 1 থেকে 49 পর্যন্ত চলবে, এই যে দেখতে পাচ্ছেন যেমনটা বলেছিলাম। রাইট, এবার আসুন কন্টিনিউয়ের বিষয়টা। কন্টিনিউ কীভাবে কাজ করে। কন্টিনিউ লুপ এখানে কি করবে না, লুপের যে এক্সিকিউশন সেটা বন্ধ করবে না, বরঞ্চ যদি কন্টিনিউ হয়, সে এইখান থেকে আবার এই জায়গা থেকে ফিরে যাবে আবার লুপে। পরবর্তীতে যদি 100 লাইনও থাকে, সেটা ডাজেন্ট ম্যাটার, সে এইখান থেকেই স্কিপ করে এখানে চলে আসবে। সো 1-এর জন্য এটা কাজ করবে না, 1 প্রিন্ট করবে, 2-এর জন্য এটা কাজ করবে, এটা প্রিন্ট করবে, এরকম আপ টু 49 পর্যন্ত এটা কাজ করবে না, এখানে 49 প্রিন্ট করবে। বাট যখন 50 হবে, এই জায়গা থেকে আবার লুপে চলে যাবে, নিচে আরও অন্য কিছু থাকুক ডাজেন্ট ম্যাটার, সে এই জায়গা থেকে ইমিডিয়েটলি আবার লুপের এই যে আপডেটে চলে যাবে। সেক্ষেত্রে 50 সংখ্যাটি প্রিন্ট করবে না, বাট বাকি সবগুলো সংখ্যা কিন্তু এখানে প্রিন্ট করবে। সো আমি যদি এখানে রান করে আপনাদের দেখাই, লক্ষ্য রাখবেন এখানে সবগুলো সংখ্যা প্রিন্ট করবে এক্সেপ্ট 50 ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন 49 দেন 51 প্রিন্ট করছে, 50 কিন্তু এখানে প্রিন্ট করেনি। সো এই ইফ, ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা কিওয়ার্ডের ব্যবহার আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। পরবর্তীতে নিজের প্রয়োজন মতো এখানে অনেক কিছুই আপনারা করতে পারবেন ব্রেক কন্টিনিউ দ্বারা, বাট এই ক্ষেত্রে আপনারা যে সিনটেক্সটা বোঝার চেষ্টা করছেন, সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয়।